বন্ধুরা, আজ আমি কথা বলবো আমাদের এই বর্ষাকাল তথা সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে আমাদের অ্যাডেনিয়াম গাছের পরিচর্যাকে কিভাবে করতে হবে। শুরুতেই আমাদের সকলকেই মাথায় রাখতে হবে, আমাদের এই অ্যাডেনিয়াম গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ এবং এই গাছ যেমন গ্রীষ্মকালে আমাদের ভোরে ভোরে ফুলকে প্রদান করে, তেমন কিন্তু শীতকাল শুরু হওয়া মাত্রই আমাদের এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তাই গ্রীষ্মকাল থেকে শুরু করে আপ টু বর্ষাকাল পর্যন্ত আমাদের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের যেমন ভালো গ্রোথ নেওয়ার সময়, তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলও আসার সময়। কিন্তু বর্ষাকাল পেরিয়ে যাওয়ার সত্ত্বেও যদি তোমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে নতুন গ্রোথ না এসে থাকে, যদি এখনো পর্যন্ত তোমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে ফুল এবং কুঁড়িকে তোমরা লক্ষ্য করতে না পারো, এবং যদি তোমরা দেখো যে এই সময় তোমাদের অ্যাডেনিয়াম গাছের পাতা ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে অ্যাডেনিয়াম গাছের এমন 3টি টিপসকে নিয়ে আলোচনা করব, যে 3টি টিপসকে মেনে তোমরা যদি এই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই তোমাদের অ্যাডেনিয়াম গাছের পরিচর্যাকে শুরু করতে পারো, তাহলে তোমাদের অ্যাডেনিয়াম গাছের গ্রোথ যেমন 3 গুণ বেড়ে যাবে, তেমন কিন্তু তোমাদের অ্যাডেনিয়াম গাছের প্রত্যেকটা ডালে ডালে ফুল এবং কুঁড়িকেও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। তো কি সেই 5টি টিপস যা এই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই তোমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সেটা হলো এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো তোমরা আমার হাতে যে তরল খাবারটাকে এই সময় দেখতে পাচ্ছ, এই খাবারটাকে যদি আমরা আমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে প্রত্যেক মাসে মাসে সঠিক সময় প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই খাবারের প্রয়োগে অ্যাডেনিয়াম গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, তেমন গাছের প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য সংখ্যায় কিন্তু আমরা ফুলকে লক্ষ্য করতে পারবো। তো চলো আমরা এবার সময় নষ্ট না করে দেখে নিই যে এই খাবারটাকে আমাদের কিভাবে বাড়িতে তৈরি করতে হবে, বা এই খাবারটা তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কয়েকটা ঘরোয়া উপকরণকে নিয়ে তৈরি হয়ে গেছি আমার অ্যাডেনিয়াম গাছের খাবারকে তৈরি করার জন্য। তো প্রথম যে তোমাদের উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে তোমরা উপকরণটা দেখছো, এটা হলো ফ্রেশ চা পাতা। তো বন্ধুরা, চা পাতা কিন্তু আমাদের প্রত্যেকটা ফুল গাছের জন্য সব সময় কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে। যেমন এই চা পাতা গাছের মাটিকে উর্বর রাখে, যেমন এই চা পাতা গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দেয়, অনুখাদ্যের যোগান দেয়, তেমন এই চা পাতা কিন্তু আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক রাখতেও সাহায্য করে। তো এক্ষেত্রে তোমরা কিন্তু ব্যবহার করা চা পাতাকে ইউজ করবে না। তোমরা যেটা করবে, ফ্রেশ চা পাতা কিন্তু তোমাদের রান্নাঘর থেকে 2 চামচ প্রথম সংগ্রহ করে নেবে, এবং এই চা পাতাকে নিয়ে নেওয়ার পর তোমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এই কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে এই লেবুর খোসা। তো বন্ধুরা, আমরা সকলে জানি এই কলার খোসাকে আমরা কিন্তু আবর্জনা হিসেবে ফেলে দিই, কিন্তু এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল থেকে থাকে। তাই এই জিনিসটা আমাদের গাছের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন একটা সার হিসেবে। তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ লেবুর খোলা, এই লেবুর খোলার মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড আছে, যা আমাদের গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে, অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। এবং তার সঙ্গে সঙ্গে এই লেবুর খোসা গাছের মাটিকেও অ্যাসিডিক করবে, গাছের মাটির মধ্যে পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে নানান রকমের খনিজ উপাদানের কিন্তু যোগান দেবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কয়েকটা কলার খোসাকে এরকমভাবে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে, এবং শুকিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু মিক্সি গ্রাইন্ডারে এইভাবে কিন্তু একটুখানি পিষে নিতে হবে। এবং সেই পিষে নেওয়া কলার খোসা থেকে কিন্তু 2 চামচ কলার খোসাকে তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে, এবং সেম পদ্ধতিতে এই লেবুর খোসাকেও তোমাদের মিক্সি গ্রাইন্ডারে পিষে তোমাদের কিন্তু এইভাবে একটুখানি গুঁড়ো করে নিতে হবে, এবং এই লেবুর খোসাকেও তোমাদের কিন্তু 2 চামচ সংগ্রহ করে নিতে হবে। তো এই যে 3টি ঘরোয়া উপকরণকে তোমরা দেখছো আমি নিয়ে নিয়েছি, এই 3টি ঘরোয়া উপকরণ তোমরা প্রথমে জোগাড় করে নেবে, এবং জোগাড় করে নেবার পর তোমরা কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়ে নেবে।
দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার এই পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং জলকে নিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু এক এক করে এই সমস্ত উপকরণগুলোকে 2 চামচ করে তোমাদের এই জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এক এক করে চা পাতা, লেবুর খোসা এবং কলার খোসার গুঁড়ো এই 3টি উপকরণকেই জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে এই জলটাকে ভালো করে কিন্তু এই 3টি উপকরণের সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে এবং মিশিয়ে দেওয়ার পর তোমাদের এই লিকুইড খাবারটাকে তৈরি হবার জন্য ছাওয়াযুক্ত জায়গার মধ্যে 4 ঘন্টা তোমাদের কিন্তু রেখে দিতে হবে। তো চলো আমরা এই দ্রবণটাকে তৈরি করার জন্য 4 ঘন্টা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিই এবং সেই ফাঁকে আমরা জেনে নিই যে কোন সেই 3টি পরিচর্যা যা এই খাবার প্রয়োগ করার সাথে সাথে আমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে করতে হবে। বন্ধুরা এখনো পর্যন্ত যে সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলো তোমাদের ডালপালা মেলে বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত অ্যাডেনিয়াম গাছের মধ্যে তোমরা এখনো কুঁড়ি ও ফুলকে লক্ষ্য করতে পারছো না, সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোর মধ্যে এই সেপ্টেম্বরের শুরুতে যে টিপসটাকে প্রথম তোমাদের ফলো করতে হবে সেটা হলো তোমাদের যে সমস্ত অ্যাডেনিয়াম গাছের মাটি ওয়েল ড্রেনেজ আছে সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোকে তোমাদের কিন্তু এই সময় খোলামেলা স্থানের মধ্যে কিন্তু রাখতে হবে। আমরা যদি আমাদের অ্যাডেনিয়াম গাছগুলোকে এই সময় খোলামেলা স্থানের মধ্যে রাখতে পারি তাহলে অ্যাডেনিয়াম গাছ যেমন সঠিকভাবে বৃষ্টির জল পাবে এবং বৃষ্টির জল থেকে যেমন সমস্ত ধরনের পুষ্টিমূল্যকে গ্রহণ করতে পারবে, তেমন কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠবে তখন কিন্তু রোদ থেকেও সে নিজের খাবারকে তৈরি করতে পারবে। কিন্তু যে সমস্ত অ্যাডেনিয়াম গাছের মাটি তোমাদের ওয়েল ড্রেনেজ নেই বা যে সমস্ত অ্যাডেনিয়াম গাছের টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোকে তোমাদের কিন্তু প্রবল বৃষ্টি চলাকালীন সময় একটু শেডি জায়গার মধ্যে রাখতে হবে। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরেই সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছকে আবার তোমাদের কিন্তু খোলামেলা স্থানের মধ্যে আনতে হবে যাতে অ্যাডেনিয়াম গাছগুলোর মধ্যে সঠিকভাবে রোদ পায়। কিন্তু বন্ধুরা যে সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোকে তোমরা শেডের মধ্যে রাখবে সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোর মধ্যে রোদ্দুর ওঠার পর এই স্টোর করে রাখা বৃষ্টির জলকে আমাদের কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে এবং এই বৃষ্টির জল যদি আমরা অ্যাডেনিয়াম গাছের মাটির মধ্যে স্টোর করে রেখে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই বৃষ্টির জল থেকে গাছ তার কিন্তু সমস্ত পুষ্টিমূল্যকে ইনটেক করতে পারবে, গাছের সার্বিক বৃদ্ধি এবং গাছের মধ্যে ফুলকেও কিন্তু আসতে আমরা লক্ষ্য করতে পারবো। তো এই প্রথম টিপসটার সাথে সাথে যে 2 নম্বর টিপসটাকেও এই সময় তোমাদের মেনে চলতে হবে সেটা হলো বন্ধুরা এই সেপ্টেম্বর মাস যেহেতু আমাদের বর্ষাকাল এবং এই সময় যেহেতু আমরা বৃষ্টিপাত হতে লক্ষ্য করতে পারছি তাই এই সময় আমাদের কিন্তু অবশ্যই খুব কম কম জলকে আমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তাই আমরা যেটা করব আমরা কিন্তু এই গাছের মাটি যখন একেবারে শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা গিয়ে অল্প করে এই সময় জলকে প্রয়োগ করব। তো বন্ধুরা এই সময় সঠিকভাবে জল প্রয়োগ করার পাশাপাশি অ্যাডেনিয়াম গাছের মধ্যে যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই সেপ্টেম্বর মাসে অ্যাডেনিয়াম গাছের মাটির মধ্যে কিন্তু আগাছা জন্মাতে লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই অ্যাডেনিয়াম গাছের মাটির মধ্যেও কিছু আগাছা জন্মেছে। তো আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই সময় গাছের মাটিকে কিন্তু ফ্রেশ রাখতে হবে এবং যদি আমরা দেখি গাছের মাটির মধ্যে এই রকম আগাছা জন্মেছে তাহলে আগাছাগুলোকে আমাদের কিন্তু তুলে গাছের মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এবং আগাছা পরিষ্কার করার সাথে সাথে অ্যাডেনিয়াম গাছের মাটিকে কিন্তু আমাদের খুঁজে দিতে হবে। এক্ষেত্রে তোমরা যেটা করবে যখন বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুর উঠতে আরম্ভ করবে তখন কিন্তু তোমরা গিয়ে অ্যাডেনিয়াম গাছের মাটিকে কিন্তু খুঁজে দেবে। এক্ষেত্রে যেটা হবে গাছের মাটি কিন্তু কম্প্যাক্ট হয়ে যাবে না এবং গাছের মাটি এইরকম খুঁজে দিলে গাছের মাটির মধ্যে হাওয়া বাতাস অক্সিজেন কিন্তু চলাচল করবে, ফলে আমাদের যে সমস্ত গাছের রুট সুপ্ত অবস্থায় চলে গেছিল সেই সমস্ত গাছের রুট কিন্তু আমাদের আবার অ্যাক্টিভেট হবে। তো বন্ধুরা এই মাটিকে খুঁজে দেওয়ার সাথে সাথে বা যেদিন তোমরা মাটিকে খুঁজবে সেই দিন তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই 2টি উপকরণকে আমাদের কিন্তু অ্যাডেনিয়াম গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো এই 2টি উপকরণ কি? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কিন্তু নিমখোল। যে নিমখোল গাছের মাটির মধ্যে থাকা সমস্ত ধরনের পোকামাকড় ব্যাকটেরিয়া ছত্রাককে ধ্বংস করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি এই যে জিনিসটা দেখছো এটা হলো আমাদের রান্নাঘরে থাকা হলুদ।
যে হলুদ গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে তৈরি করবে, সমস্ত ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল অ্যাটাক থেকে গাছগুলোকে আমাদের বাঁচাবে। তো এই দুটি উপকরণকে আমাদের যেটা করতে হবে, মাটিকে খুঁজে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই দুটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একত্রে মেশানো হয়ে গেলে আমাদের কিন্তু এই উপকরণগুলোকে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে। এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু 3 চামচ নিমখোল নেবে এবং 1 চামচ হলুদ গুঁড়ো নেবে, আর এই দুটি উপকরণ নেবে তোমরা একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য, এবং নিয়ে ভালো করে মিশিয়ে তোমরা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবে এবং প্রয়োগ করার পরেই তোমরা কিন্তু জলকে প্রয়োগ করে দেবে। তো বন্ধুরা, এই 2 নম্বর টিপসগুলোর সাথে সাথে যে 3 নম্বর টিপসটাকে তোমাদের এই সময় মেনে চলতে হবে, সেটা হলো বন্ধুরা, অন্ততপক্ষে 10 দিন ছাড়া একবার করে হলেও তোমাদের যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড পাউডারকে ব্যবহার করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সাফ ফাঙ্গিসাইড পাউডারকে কিন্তু নিয়েছি, আর এই ফাঙ্গিসাইড আমরা যদি নিয়মিত আমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে যতই বর্ষা চলুক না কেন আমাদের অ্যাডেনিয়াম গাছ কিন্তু কখনোই অসুস্থ হয়ে পড়বে না, কখনোই অ্যাডেনিয়াম গাছের কডেস পচে যাবে না, কখনোই অ্যাডেনিয়াম গাছের পাতা ঝরে পড়বে না, এবং ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে কখনোই কিন্তু আমাদের অ্যাডেনিয়াম গাছ দুর্বল হয়ে পড়বে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু শুরুতেই সাফ ফাঙ্গিসাইড বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড পাউডার কিন্তু আমাদের নিয়ে নিতে হবে, এবং নিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু 1 লিটার জলের মধ্যে হাফ চামচ ফাঙ্গিসাইড পাউডারকে কিন্তু মিশিয়ে দিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি মিশিয়ে দিলাম, এবং এই যে ফাঙ্গিসাইডের লিকুইড তরলটা তৈরি হলো, এই তরলটাকে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু খুব সকালবেলায় আমাদের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের পাতা এবং কাণ্ডর মধ্যে এই ফাঙ্গিসাইড মিশ্রিত জলটাকে কিন্তু আমাদের স্প্রে করে দিতে হবে, এবং কিছুটা জল আমাদের কিন্তু গাছের মাটির মধ্যেও প্রয়োগ করে দিতে হবে। বন্ধুরা, সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে অ্যাডেনিয়াম গাছে কোন 3টি টিপসকে ফলো করতে হবে সেটা তো আমি তোমাদের বলে দিলাম, কিন্তু এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই যে খাবারটাকে অ্যাডেনিয়াম গাছের জন্য আমরা অলরেডি তৈরি করতে দিয়েছিলাম, সেই খাবারটাকে আমাদের কিভাবে কতটা পরিমাণে অ্যাডেনিয়াম গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যে খাবারটাকে অ্যাডেনিয়াম গাছের জন্য তৈরি করতে দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে, এবং 4 ঘন্টার মধ্যে এই খাবারের রংটাও কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেছে। তো তোমরাও যখন দেখবে তোমাদের এই খাবারটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে এবং খাবারের রংটা সম্পূর্ণভাবে লালচে বর্ণের হয়ে গেছে, তখন তোমরা যেটা করবে, খাবারটাকে তোমরা না ছেঁকে একটা অন্য পাত্রের মধ্যে তোমরা কিন্তু 250 ml নিয়ে নেবে, এবং 250 ml নিয়ে নেবার পর অ্যাডেনিয়াম গাছের মাটিকে খুঁজে নিয়ে তোমরা কিন্তু এই খাবারটাকে প্রত্যেক 15 দিনে একবার করে কিন্তু অ্যাডেনিয়াম গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবে। যেমন তোমরা দেখছো আমি প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা, এই ঘরোয়া খাবারটাকে তৈরি করার জন্য তোমরা যদি এতগুলো উপকরণকে জোগাড় করতে না পারো, তাহলে তোমরা সহজ পদ্ধতিতে যেটা করতে পারো সেটা হলো প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের মাটির মধ্যে তোমরা হাফ চামচ করে ডিএপিকে এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে পারো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ছড়িয়ে দিলাম, এবং এই ডিএপিকে ব্যবহার করে দেওয়ার পর হাফ চামচ করে কিন্তু এই লাল পটাশকেও ব্যবহার করে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যবহার করে দিচ্ছি। তো এই ডিএপি এবং লাল পটাশ গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যোগান দেবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টিমূলক যোগান দিয়ে গাছকে কিন্তু দ্রুত ঝাঁকড়া করে গাছের মধ্যে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, এই রাসায়নিক খাবারকে প্রয়োগ করার পর অবশ্যই কিন্তু তোমরা গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করে দেবে, কারণ বন্ধুরা রাসায়নিক খাবারকে প্রয়োগ করা মাত্রই আমাদের কিন্তু জল প্রয়োগ করতে হয়। তো বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় কম থাকে বা এই খাবারগুলোকেও যদি ব্যবহার তোমরা না করতে পারো, তাহলে তোমরা যে 3 নম্বর খাবারটাকে ব্যবহার করতে পারো সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো, এটা হলো সমান রেশিওর এনপিকে 19-19-19। তো এই সমান রেশিওর এনপিকে যদি তোমাদের কাছে থেকে থাকে, তাহলে তোমরা যেটা করবে সেটা হলো 1 লিটার জলের মধ্যে এই সমান রেশিওর এনপিকে তোমরা কিন্তু 2 থেকে 3 গ্রাম মিশিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মিশিয়ে দিলাম, এবং মিশিয়ে দেওয়ার পর কিন্তু এই সমান রেশিওর এনপিকে জলের সঙ্গে ভালো করে গুলে নেবে, এবং গুলে নেওয়ার পর তোমরা যদি তোমাদের অ্যাডেনিয়াম গাছের মাটির মধ্যে 250 ml করে ব্যবহার করে দিতে পারো, তাহলে কিন্তু সেম বেনিফিট তোমরা
লক্ষ্য করতে পারবে। কিন্তু বন্ধুরা, এই রাসায়নিক সারগুলোকে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে একবারের বেশি কিন্তু ব্যবহার করা কখনোই চলবে না। দেখতে পাচ্ছ আমি এখানে প্রয়োগ করে দিলাম। তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যারা এতক্ষণ ভিডিওতে আছো তারা অবশ্যই কিন্তু যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।